সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দেশটির অধিকৃত গোলান মালভূমিতে এই হামলা চালানো হয়েছে, এতে 2 জন নিহত হয়েছেন। এবারে জানাবো ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চলবে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার সংগঠন ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেওয়া থেকে কখনো পিছু হটবে না, বরং ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে। জানাবো গাজায় ইসরায়েলি কমান্ডো নিহত। গাজায় হামাসের সাথে যুদ্ধে আরও এক ইসরায়েলি কমান্ডো নিহত হয়েছে। এ নিয়ে স্থল যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়ালো 387। বুধবার দেশটির সেনাবাহিনী ওই সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। জানিয়ে দেব পশ্চিম তীরে বসতি সম্প্রসারণে নিন্দা বিদায়ী ইসরায়েলি জেনারেলের। অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের নিন্দা জানিয়েছেন বিদায়ী ইসরায়েলি জেনারেল ইহুদা ফক্স। তিনি তার বিদায়ী অনুষ্ঠানে এমন নিন্দা জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো এবার সৌদি আরবে হামলার হুমকি। স্পর্শকাতর স্থানের ভিডিও প্রকাশ। সৌদি আরবের হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এমনকি গোষ্ঠীটি সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও প্রকাশ করেছে। মঙ্গলবার মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, হঠাৎ কেন হুতি বিদ্রোহীরা সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে, এর পেছনে রহস্য কি জানাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দেশটির অধিকৃত গোলান মালভূমিতে এই হামলা চালানো হয়েছে, এতে 2 জন নিহত হয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ, এতে 2 ইসরায়েলি নিহত হয়েছে। সিরিয়ার একটি মহাসড়কে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক যোদ্ধা নিহতের জবাবে এই হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের জরুরি উদ্ধার পরিষেবা জানিয়েছে, নিহত 2 জনের একজন নারী এবং অপরজন পুরুষ। নাফা জংশনের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে হিজবুল্লাহ রকেট আছড়ে পড়ে, এতে তাদের মৃত্যু হয়। এ নিয়ে হিজবুল্লাহর হামলায় নিহতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে এই হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাফা ঘাঁটিকে নিশানা করে রকেট হামলা চালানো হয়েছে। এলাকাটি ওটাল সম্প্রদায় ঠিক দক্ষিণে অবস্থিত। হিজবুল্লাহ জানিয়েছে, দামেস্কো বৈরুত রোডে ইসরায়েলি সেনাদের হামলা এবং হত্যাকাণ্ডের জবাবে তারা ইসরায়েলে কয়েক ডজন কাতেউষা রকেট ছুড়েছে। এর আগে গত সোমবার সিরিয়ায় ইসরায়েলি বোমায় ইসাসি কার্নাবাস নামের এক যোদ্ধা নিহত হন। হিজবুল্লাহ নিজেদের সেনার মৃত্যুর বিষয়টি জানালেও তার পদ বা বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এর আগে লেবাননের হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেন দেশটির এক জেনারেল। আইজাক ব্রিক নামের ওই জেনারেল বলেন, হিজবুল্লাহর উপর হামলার জন্য নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হলে তা ইসরায়েলের জন্য আত্মহত্যার শামিল হবে। তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে গ্যালিলিও হিজবুল্লাহ কি করেছে সেদিকে নজর দিলে আমরা দেখব তারা বসতবাড়ি গুড়িয়ে দিচ্ছে। হিজবুল্লাহর হামলায় হাজার হাজার একর জমি পুড়ে ছাই হয়ে গেছে। আইজাক ব্রিক বলেন, আজ ইসরায়েলের উপর গাজার চিত্র দেখা যাচ্ছে। আয়রন ডোম মাসের পর মাস ধরে ড্রোন ক্ষেপণাস্ত্র রকেট থামাতে ব্যর্থ হচ্ছে। আমরা প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করার জন্য প্রস্তুত হতে পারি না। পরবর্তী যুদ্ধে আমাদের এটিই করতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চলবে, নাসরুল্লাহর হুমকি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার সংগঠন ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেওয়া থেকে কখনো পিছু হটবে না, বরং ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে। তিনি সুস্পষ্ট করে বলেন, যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হবে ততক্ষণ ইসরায়েল বিরোধী এ লড়াই চলবে। মঙ্গলবার লেবাননের বৈরুতে দাহিয়া এলাকায় সায়েদ আর সোহাদা কমপ্লেক্সে দেওয়া এক ভাষণে হাসান নাসরুল্লাহ ইসরায়েল বিরোধী লড়াই অব্যাহত রাখার এই অঙ্গীকার ব্যক্ত করেন। শোকাবহ মরহুম মাস উপলক্ষে সায়েদ আস সোহাদা কমপ্লেক্সের ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় হাসান হিজবুল্লাহর প্রধান বলেন, গত 8 অক্টোবর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এ লড়াই বন্ধ হবে না। হিজবুল্লাহ কখনোই ফিলিস্তিনপন্থী অবস্থান থেকে সরে আসবে না। এক্ষেত্রে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেওয়ার যে হুমকি দেওয়া হচ্ছে সেটাও বিবেচনায় নেবে না হিজবুল্লাহ। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং নিপীড়ন প্রতিরোধ করা মুসলমানদের কর্তব্য জানিয়ে হাসান নাসরুল্লাহ বলেন, ইসরায়েলি সামরিক বাহিনীর অমানবিক আচরণের কারণে কয়েক সপ্তাহ ধরে গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশ করেনি, যা গাজায় গুরুতর চিকিৎসা এবং অমানবিক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। হিজবুল্লাহর মহাসচিব এ সময় সিরিয়া এবং ইরানের রাজনৈতিক সমর্থনের প্রশংসা করেন এবং স্বাগত জানান। পাশাপাশি লেবানন, ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধ ফ্রন্টগুলো ইতিবাচক সাড়া ইঙ্গিত করে তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে অন্যান্য আরব এবং মুসলিম দেশ এখনও নিষ্ক্রিয় রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।
গাজায় ইসরায়েলি কমান্ডো নিহত। গাজায় হামাসের সাথে যুদ্ধে আরেক ইসরায়েলি কমান্ডো নিহত হয়েছে। এ নিয়ে স্থল যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৩২৭ জনে দাঁড়িয়েছে। বুধবার দেশটির সেনাবাহিনী ওই সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহত সেনা সার্জেন্ট ম্যাগলান ২১ ছিল কমান্ডো ইউনিটের সদস্য। তিনি তাল্লাহাত এলাকায় নিহত হয়েছেন। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে গাজার তাল্লাহাত এলাকায় নিহত হন ম্যাগলান। সেখানে তারা ইউএনআরডব্লিউ এর সদর দপ্তরে অভিযান চালিয়েছিল। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, ইউএনআরডব্লিউ এর ওই সদর দপ্তরটি হামাস যোদ্ধারা আক্রমণের কাজে ব্যবহার করছিল। এজন্য তারা ওই হামলা পরিচালনা করে। পশ্চিম তীরে বসতি সম্প্রসারণে নিন্দা বিদায়ী ইসরায়েলি জেনারেলের। অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণে নিন্দা জানিয়েছে বিদায়ী ইসরায়েলি জেনারেল ইহুদা ফক্স। তিনি তার বিদায়ী অনুষ্ঠানে এই নিন্দা জানান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইহুদা ফক্স বলেন, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা জাতীয়তাবাদী অপরাধ করছে। তারা সহিংসতার মাধ্যমে ফিলিস্তিনিদের মনে ভয় ধরিয়ে দিচ্ছে, অথচ সেখানে অবস্থানরত ফিলিস্তিনিরা ইসরায়েলের জন্য কোনো হুমকি নয়। তিনি আরও বলেন, আমার দৃষ্টিতে জায়নিজম আর ইহুদি ধর্ম এক নয়। অন্তত আমি আমার বাবা মা থেকে ধর্ম শিখেছি। তার সাথে জায়নিজমের কোনো মিল নেই। এটি তাওরাত নির্দেশিত ইহুদিবাদ নয়, বরং এর মাধ্যমে শত্রুদের পথ অবলম্বন করা হচ্ছে। অক্টোবরে গাজায় ইসরায়েল যুদ্ধের শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিন শহর এবং গ্রামে অভিযান বাড়িয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে গত অক্টোবর থেকে অন্তত ৫৫৩ জন ইসরায়েলি বাহিনী এই ভূখণ্ডে বসতি স্থাপনকারীদের দ্বারা নিহত হয়েছে। এছাড়া ৯৫১০ জনকে আটক করা হয়েছে। সৌদিতে হামলার হুমকি, স্পর্শকাতর স্তরের ভিডিও প্রকাশ। সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এমনকি গোষ্ঠীটি সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও প্রকাশ করেছে। মঙ্গলবার মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজা ইসরায়েলে হামলার পর থেকে ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এরপর তারা লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা শুরু করেছে। তবে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীকে থামাতে পশ্চিমা দেশটি কয়েক মাস ধরে হামলা চালিয়ে আসছে, কিন্তু তারপরেও তাদের থামানো যায়নি। এবার তাদের থামাতে সৌদি আরবে ধর্ণা দিয়েছে বলে জানিয়েছে হুতি বিদ্রোহীরা। তারা জানিয়েছে, পশ্চিমাদের কথা মতো তাদের সঙ্গে সৌদি আরব যোগ দিলে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে তারা। এমনকি হুমকির পর বেশ কয়েকটি স্পর্শকাতর স্থানের ড্রোন ফুটেজ প্রকাশ করেছে তারা। মিডল ইস্ট মনিটর জানিয়েছে, গত সোমবার হুতিরা একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওর শিরোনামে বলা হয়েছে, জাস্ট রাইট। ভিডিও ফুটেজে তারা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর, জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও রাস তানুরা, জিজান ও জেদ্দা বিমানবন্দরকে দেখানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের প্রকাশিত এই ভিডিও ব্যাকগ্রাউন্ডে গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হুতি বক্তব্য দেন। তিনি বলেন, মার্কিনেরা আমাদের বার্তা দিয়েছে যে তারা সৌদি সরকারকে আগ্রাসী পদক্ষেপের দিকে ঠেলে দেবে। এজন্য মার্কিনিরা সৌদি আরব সফর করেছেন। সৌদির উদ্দেশ্যে তিনি বলেন, মার্কিনিরা তোমাদের ফাঁসানোর চেষ্টা করছে। তুমি এটা চাইলে চেষ্টা করে দেখো। আর নিজের ভালো এবং দেশের অর্থনীতির স্থিতিশীলতা যদি চাও, তাহলে আমাদের দেশের বিরুদ্ধে তোমাদের ষড়যন্ত্র বন্ধ করো। তিনি আরও বলেন, মার্কিনিরা তোমাদের ফাঁদে ফেলতে পারলে সেটা তোমাদের ভয়ানক বোকামি এবং বড় ব্যর্থতা হবে। এক্ষেত্রে যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপের মোকাবেলা করা আমাদের অধিকার। উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। দেশটির হামলার পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়ে আসছে হুতিরা। এর অংশ হিসেবে গত নভেম্বর থেকে লোহিত সাগর, বাব আল মান্দেব এবং এডেন উপসাগরে ইসরায়েল ও পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা। অন্যদিকে হুতিদের থামাতে লোহিত সাগর একটি জোট গঠন করেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলি মিত্র দেশগুলো। এ জোট দেশটির বিভিন্ন স্থাপনায় হামলাও চালিয়েছে। তবে এত সবের পরও গোষ্ঠীটিকে দমাতে পারেনি তারা।